लिखছেন सिदरा देवी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जेरे बोललेन ना जिब्रील আসছে রাসূলুল্লাহর দরবারে নবীর দরবারে এসে বলছে জিবরিল এসেছেন জিবরিল সে রব ने फरमाया হুজুর আপনি উঠুন জান্নাত কি সওয়ারি লেকর যা বুঝতে পারছেন হুজুর আপনি উঠুন আপনার জন্য জান্নাতি সওয়ার এসে গেছে বুরাক এসে গেছে আপনাকে জান্নাতি বুরাকে করে এখনি আল্লাহ পাকের আরশে পাকে নিয়ে যাওয়া হবে আপনি হলেন পৃথিবীর নাম্বার 1 মেহমান আপনি হলেন আরশের মেহমান মহান রব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াস আপনাকে মেহমান হিসেবে কবুল করেছে जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जन्नत की सवारी लेकर जा है शरफ़े मामू का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा देवी आगे कौन गया जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन बना जिब्रील अमीन से पूछो जिब्रील से रब ने फरमाया जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा जिब्रील से रब ने फरमाया जन्नत की सवारी लेकर जा है शरफ़े महमूद का रुतबा जिब्रील अमीन से पूछो सिदरा देवी आगे कौन बना जिब्रील अमीन से पूछो मेराज का दुल्हा कौन गया जिब्रील अमीन से पूछो अल्लाहुम्मा সর্বনাশ করেছে এই হচ্ছে ঘটনা আপনি বক্তা রেডি করেন হবে না ভাই আমার শরীর এমনি অবস্থা ভালো আমি আপনাকে আগেই বলেছি এই দেখেন আর বেশি টাইম নেই আপনি বক্তা রেডি করেন ওই 10 মিনিট কিন্তু টানবো বেশি টানবো না না ও বললে হবে না আমি ওই জন্য বলেছি এসে আগে আমি আপনার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার সোনার ভাই আমি 2 মিনিট কারণ হচ্ছে শুনেন বুঝতে পারছেন কত মেহনত করে এসেছি নিজেকে চালিয়ে 10 মিনিট যদি দেরি হয় বলে সমস্যা হবে একটু করে আপনি ফোন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা তাহলে দুনিয়াতে আমার নবীর মান শান ইজ্জত তাহজিম তামাদ্দাম পৃথিবীর কোন মানুষ যদি মনে করে রাসূলুল্লাহর মান দেওয়ার দরকার নাই আমার নবীর কি কোনো ক্ষতি হবে এই নবীর কোনো ক্ষতি হবে আল্লাহ পাকে দুনিয়ায় আবু জাহাল আবু লাহাব উতবা সাইবা মুগিরা আবু সুফিয়ান সবাই বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হয়ে যাক আল্লাহ পাক বলেছেন আল্লাহ উত্তর দিলেন হাবিব আপনার কোনো জবাব দিতে হবে না আমি আল্লাহ বলছি ওরা ধ্বংস হয়ে যাবে আপনিই থাকবেন সবাই কি বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেছিলেন মুহাম্মদ ধ্বংস হয়ে যাক আল্লাহর রাসূল আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ মক্কার মানুষের আমাকে এত বড় বড় কথা বলে আমি নবী আমার বড় দুঃখ হয় আল্লাহ আমার আল্লাহ পাক বললেন হাবিব আপনি যেভাবে বলেছেন যেভাবে হাত উঠিয়েছেন যদি আর দ্বিতীয়বার হাত উঠিয়ে দেন আমি আল্লাহ মক্কার কাফেরদেরকে ধ্বংস করে দেব পাহাড়ি ফেরেশতা পাঠিয়ে ওদেরকে দুনিয়াতে হালাক করে দেব একেবারে ধ্বংস করে দেব আমার আল্লাহর নবীকে আল্লাহ বললেন হাবিব আপনাকে আমি আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছি আমি আল্লাহ আপনাকে রহমতের কি করেছি সাগর করে পাঠিয়েছি আমার নবীকে আল্লাহ রহমতের
সাগর করে পাঠিয়েছে। কারণ আমার নবী হচ্ছে বুইস্তু মুআল্লিমান, আমার নবী এমন একজন শিক্ষক, এই শিক্ষকের কাছে যে শিক্ষা গ্রহণ করেছে, দার্স নিয়েছে, আল্লাহর রাসূলের সম্মুখে বসে থাকা অবস্থায় তার জন্য জান্নাতের সার্টিফিকেট চলে এসেছে। কথা কি বুঝে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবারে কাফেররা ডাকলেন, নবীকে কাফেররা ডাকলেন। আল্লাহ নবীকে কাফেররা ডেকে বলেছিলেন, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে একটা কথা আপনাকে বলি, ওই কথাটা অন্য কিছু নয়। আল্লাহ নবী বললেন, ও কাফেরের দলেরা, আমি নবী, আপনারা আমাকে কি বলতে চান? আল্লাহ নবীকে কাফেররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মক্কার সবচেয়ে বড় বাড়ি আপনি চান, বড় ঘর আপনি চান, আপনাকে বড় ঘরটা দিয়ে দেওয়া হবে। যদি আপনি মক্কার সোনা দানাগুলো চান, সোনা দানার মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে। ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, যদি আপনি দুনিয়ার জমিনে মক্কার ভালো ভালো রমণীদেরকে বিবাহ করতে চান, ওই ভালো ভালো রমণী দিগকে আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো ঈমান ইসলামটা প্রচার করা বন্ধ করতে হবে। কথা কি বুঝে এসেছে ভাই? ওইখানটা আপনারা গল্প করছেন কেন? দুজনে মিলে হয় ভিতরে চলে যান, বাইরে ওইদিকে চলে যান, ঠান্ডা তো চুপ করে বলবেন, গল্প করবেন না, খবরদার। হ্যাঁ, বিয়াদবি দেবেন না, আমি মানা করছি আপনার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর 3 থেকে 4টে জায়গায় কথা বলা হারাম। বুঝতে পেরেছেন? মসজিদে, কোরআনের মজলিসে, কবরস্থানে, জানাজার ময়দানে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই 4 জায়গায় কথা বলা নিষেধ। রাসূলুল্লাহর হাদিস, বুখারীর হাদিস। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আপনাদের সাবধান করছি, মসজিদে জীবনে কোনোদিন কথা বলবেন না। আল্লাহর হুকুম ছাড়া পালন করা কিছুই যাবে না মসজিদে। বুঝতে পেরেছেন? কবরস্থানে জীবনে কোনোদিন হাসবেন না, গিয়ে কোন জানাজার ময়দানে গিয়ে জীবনে হাসাহাসি করবেন না, যেন দাঁত না দেখা যায় হাসতে গিয়ে। 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যাবে। কথা কি বোঝা গেল? হ্যাঁ, খুব সাবধান। রাসূলুল্লাহ কয়েকটা কাজ খুব দ্রুত করতে বলেছেন। কটা কাজ? 3টে কাজ। নবী বলেছে, যখন আপনার সালাতের ওয়াক্ত হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, আউয়াল ওয়াক্তে রাসূলুল্লাহ বললেন নামাজ আদায় করে নেন। রাসূল বললেন, যখন কোনো সন্তান, ছেলে অথবা মেয়ে বয়স হয়ে যাবে, যৌবন বয়সে পদার্পণ করবে, উপযুক্ত বিয়ের বয়স হয়ে যাবে, রাসূল বললেন ওই মা এবং বাবা গার্জিয়ানকে রাসূল বলছেন তাকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। অন্যথায় ও যদি কোনো জেনা করে ফেলে, ব্যভিচার করে ফেলে, সমস্ত গুনাহ তার বাপ আর মায়ের আমলনামায় লেখা হবে। 3য় নম্বরে রাসূলুল্লাহ বললেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে, তাকে দ্রুত গোসল দিয়ে তাকে জানাজার ময়দানে নিয়ে জানাজা আদায় করিয়ে তাকে কাফন দাফনের ব্যবস্থা করে দেন। কথা কি বোঝা গেল? রাসূল বললেন, পৃথিবীতে 4টে জায়গায় হাসাহাসি করা, কথাবার্তা বলা হারাম। 1 নম্বরে রাসূল বললেন আল্লাহর ঘর মসজিদ, 2য় নাম্বার কোরআনের আলোচনা, 3য় নাম্বার কবরস্থান, 4র্থ নাম্বার হচ্ছে যেখানে মৃত মানুষের লাশ থাকবে, জানাজা পড়া হবে। সেই সব জায়গায় হচ্ছে না? হচ্ছে না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ কি জানেন, আমরা বেশি বুঝদার হয়ে গেছি। এই বেশি বুঝদার হলে তাদের কপালে কষ্ট আছে না নাই? বেশি বুঝদার হলে কপালে বেশি কষ্ট। কিছু মানুষ আছে এচড়ে পাকা, এচড়ে পাকলেই বিপদ। ওর সময় মতো যদি পাকে তাহলে ঠিক আছে। আমার ভাইয়েরা, দুঃখ নেবেন না, বোঝানোর জন্য এসেছি। আপনারা দাওয়াত করেছেন কিসের জন্য? কিছু দিন শরিয়াতের কথা বোঝার জন্য তো নাকি?
ও আমার নওজওয়ানেরা, তাহলে কি কথা বলছিলাম? আমার নবীকে কাফেরেরা বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি ঘর চান আপনাকে মক্কার সবচেয়ে ভালো ঘরটা দেওয়া হবে। যদি আপনি রমণী চান, ভালো ভালো রমণী কন্যাদের সঙ্গে আপনার বিবাহ দেওয়া হবে। যদি আপনি সোনা চান, আপনাকে অনেক সোনা দানার মালিক বানিয়ে দেওয়া হবে। তবে শর্ত হলো ঈমান ইসলামটাকে প্রচার করা বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন না? বলছে বাপ কার, আমার মা কার, আমার স্ত্রী কার, আমার ছেলে কার, আমার মেয়ে কার, আমার সব বলতে বলতে বলছে দুনিয়া কার, আল্লাহ। আমরা কার, আল্লাহ। বলছে স্ত্রী, তখন বলছে আল্লাহ। মানে এই হচ্ছে, এর নাম হচ্ছে খাওয়া। যদি শুনতো ভালো করে তাহলে উত্তরটা ঠিক করে দিত। এই যে এখানে ওয়াজ নসিহত হচ্ছে, কেন রাসূলুল্লাহ বলেছে ওয়াজ নসিহত কোরআনের জায়গায় কথা বলা হারাম? কেন জানেন? এইখানে ওয়াজ হবে একরকম, যে বেচারা গল্প করবে সে তো 3-এর 1 ভাগও বুঝতে পারবে না, ও বসে থাকাটা বেকার। আবার সকালবেলা গিয়ে ও অন্য জায়গায় চায়ের দোকানে বিভিন্ন বাজারে গিয়ে বলবে অমুক জায়গা অমুক ওয়াজ করেছিল, পুরো বেকার, এরা উল্টো পাল্টা বলেছিল, আসলে তো শুনেনি। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জন্য যতক্ষণ শুনবেন আধা ঘন্টা ভালো লাগে, আধা ঘন্টা বসেন, এখানে বসেন। রাসূলুল্লাহর হাদিস, নবী বলেছেন ফিকুরুস সাতি খায়রুম 60 সানাতান। নবী বলেছে 1টা ঘন্টার জন্য কোরআন শোনাটাকে আল্লাহ এত পছন্দ করে, 1 ঘন্টা কোরআন শোনার পরিবর্তে 60 সানাতান, 60 মানে হলো 60, সানাতান মানে হলো বছর। রাসূল বলেছে 60 বছর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দেয়। তাহলে কোরআনের মজলিসের কত বরকত দেখেছেন? সেখানে বেয়াদবি করা যাবে না। ও আমার নওজওয়ানেরা, আল্লাহ নবী ওই সময়তে বলেছিলেন, ও কাফেরের দলেরা, ও মুশরিকের দলেরা, ও বেঈমানের দলেরা, আমি রাসূলুল্লাহ, আমি দয়া নবী নূর নবী আল্লাহ পাক, আমি যদি চাই আমার আল্লাহ পাক দুনিয়ার সমস্ত এমন করে পাহাড়গুলোকে, দুনিয়ার সমস্ত ধন সম্পদগুলোকে আমাকে দিয়ে দিতেন। এমন কি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার ব্যাপারে আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, আপনি যদি বলেন, আপনি যদি একবার অনুমতি দেন, আমি আল্লাহ পাক ওই উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ সোনায় পরিণত করে দেব। আমার নবী এই সময় আল্লাহ দরবারে 2 কানা করে হাত পেতে বলেছিলেন, আল্লাহ পাক, আমার জন্য সোনা প্রয়োজন নাই, আমার জন্য রূপা প্রয়োজন নাই, আমার জন্য চাঁদি প্রয়োজন নাই, আমার জন্য হীরা মতি মণি মুক্তা কিছুই প্রয়োজন নাই। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যেমন অবস্থায় রয়েছি, আল্লাহ আমার গুনাহগার গরীব উম্মতীদের সঙ্গে আমি রাসূলুল্লাহ তেমনই থাকতে চাই। ও নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আমার দয়া নবীকে কাফেরেরা যখন বললেন মুহাম্মদ ইসলাম প্রচার করা বন্ধ করতে হবে, বিনিময় যা প্রয়োজন সবটাই তুমি পেয়ে যাবে, কিন্তু আমার নবী বললেন পৃথিবীতে আমার কিছুর প্রয়োজন নাই, আমি রাসূলুল্লাহ কিছুই চাই না, শুধু চাই আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। রাসূল বললেন আমি কিচ্ছু চাই না। রাসূলের বিপরীত তারা বললেন সব দেব, শর্ত হচ্ছে ইসলাম প্রচার করা, কোরআন প্রচার করা বন্ধ করতে হবে। নবী বললেন কিচ্ছু লাগবে না, শর্তে শুধুমাত্র ইসলামটাই পৌঁছে দেব, এটাই আমার দাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন কাফেরেরা কোনো দিক থেকে পারলেন না, ওই সময়তে এমন করে মক্কা নগরীতে আবু জাহাল, আবু লাহাব একটা সংবাদ পৌঁছে দিলেন, এ মক্কার
কাফেরের দলেরা, এ মক্কার বেদিনের দলেরা, আমি আবু জাহাল, আমি আবু লাহাব, আমাদের পক্ষ থেকে একটা বার্তা, একটা মেসেজ আমরা পৌঁছে দিলাম। ওই মেসেজটা অন্য কিছু নয়, মুহাম্মাদুর রাসূলের মাথাটাকে যে ব্যক্তি কেটে নিয়ে আসতে পারবে, ওই কিনা ওই ব্যক্তিকে মক্কার নামি দামি এমন করে ঘর তাকে দেওয়া হবে, মক্কার সুন্দর সুন্দর রমণীদের সঙ্গ রমণী তার জন্য বিবাহ দেওয়া হবে, তাকে 40 মণ সোনা দেওয়া হবে, 40 মণ সোনা এমন করে আপনার কিনা অফার করে দিলেন। এই অফারটা যখন মক্কার নগরে, এমন করে শহরে, কবিলায়, গোত্রে, গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, পাহাড়ে পর্বতে, লোকালয়, শহরে শহরে যখন ছড়িয়ে গেল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে তিনি বলেছিলেন, ও মক্কার গভর্নরেরা, ও মক্কার সৈয়দগণেরা, ও মক্কার নেতাগণেরা, লিডারগণেরা, আমি মুহাম্মদ কিনা, আমি ওমর ফারুক, আমি হযরত ওমর ইবনুল খাত্তাব, আমি মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসবো, এটা আমি প্রতিজ্ঞা করলাম। আমাকে দায়িত্ব দিন, বিনিময়ে আমাকে কি দেবেন? কাফেরেরা বলেছিলেন, ও ওমর, তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথাটাকে কেটে নিয়ে আসতে পারো, আমরা তোমাকে যতটা উট প্রয়োজন মনে করবে দিতে পেরে যাবে, তোমাকে দেওয়া হবে, তোমাকে 40 মণ সোনা দেওয়া হবে, আরো যদি তুমি কিছু চাও সেটাও তোমার জন্য রয়ে গেল। মক্কার ভালো ভালো সুন্দর ললনাময়ী রমণী রূপসী মহিলাদের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। ও মা, তুমি যদি পেরে যাও, আরো তুমি যেটাই চাইবে তোমাকে সেটাই এমন করে দেওয়া হবে। আল্লাহ নবী, তার নবী, নবী রাসূলুল্লাহর মাথা কাটার জন্য ওমর ফারুক লঙ্গা তলোয়ার খানা নিয়ে আমার হুজুরের দরবারে চলে গেলেন, আমার নবী দরবারে চলে গেলেন। ইতিপূর্বে আমি আপনাদেরকে একটু টাচ করেছিলাম, বলেছিলাম ওমর হুজুরের ডান সাইডে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, যার নাম হলো সিদ্দিক আকবর, যিনি হলেন আফজালুন নাস, যিনি হলেন পৃথিবীর নওয়া সাহাবায়ে আউয়াল, যিনি সর্বপ্রথমে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। আমার নবীর মক্কার সাথী, আমার নবীর হিজরতের সাথী, আমার নবী মদিনার সাথী, আমার নবীর ইসলাম প্রচার করার সাথী, আমার নবী দয়ার নবী, দয়ার নবী নূর নবীর মদিনার নবাবীর সাথী। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে ওমর ইবনে আবু বকর তিনি রাসূলুল্লাহর কবরের ডান পাশে শুয়ে আছেন, আমার নবী পাকের কবরের সাথী, ময়দানে হাসরে মহা কঠিন দিনের সাথী, ময়দানে হাসরের দিনের পরে আল্লাহর জান্নাতের সাথী ওই হযরতে আবু বকর আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল গো, আপনি যদি একবার বলেন আমি আবু বকর, আমি আবু বকর ওমরকে এমন ভাবে ধরবো ওমর নড়াচড়া করতে পারবে না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, ও বাবা সিদ্দিক আকবর, আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি রাসূলুল্লাহকে ভালোবাসেন বাবা, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে আপনি হলেন ইমানদার, একজন ইমানদারকে আল্লাহ 70 জন ফারিস্তার শক্তি দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একজন ইমানদারের কতজন ফারিস্তার পাওয়ার? 70 জন। রাসূলুল্লাহ কি ইমানি পাওয়ার! নবীকে মানলেন যে সময় নবীকে নবী বলার মতো কেউ ছিল না, যে সময় প্রকাশ্যভাবে ঈমান ইসলাম কেউ মানতে পারতো না, ডাইরেক্ট নামাজ আদায় করতে পারতো না, ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হতো। পাশে রয়েছে রাসূলুল্লাহর আরেকজন চাচাতো ভাই, যার নাম হলো আকিল। এই আকিল নাম শুনেছেন?
ইনি হচ্ছেন আলীউল মুর্তজা, আলী হুজুরের ভাই, আবু তালিবের ছেলে আকিল। পাশে রয়েছে হযরতে আলী, পাশে রয়েছে হযরতে উসমানে গনি। এনারা নবীকে আগে ভালোবাসতেন, আগে থেকে নবীকে ভালোবাসতেন। ইসলাম তখন গ্রহণ করেননি, কিন্তু দেখবেন এই গ্রামে কিছু মানুষ থাকবে, কিছু মানুষ বিরোধী করলেও তার পিছনে তারও কিছু পক্ষে মানুষ আছে, আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ইসলাম প্রচার করছে, এই জন্য কিছু মানুষের কাছে খারাপ, কিন্তু নবীকে তো আগে থেকেই তারা বলতো আল আমিন, অর্থাৎ রাসূলুল্লাহ হলেন আমানতদার, রাসূল হলেন সত্যবাদীদের নেতা, রাসূল হলেন একেবারে পৃথিবীর নাম্বার 1 সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার মানুষ ছিল। আরে নবীকে নাই মানবো, কিন্তু নবীকে কেউ একজন আঘাত করতে আসবে, এটা কি মেনে নেওয়া যায়? আমি না নবীকে মানলাম না, কিন্তু ওই নবীকে মারবে এটা আমি চাই না। একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে ওঠা বসা করেছি, একই রাস্তায় ঘোরাফেরা করেছি, একই জায়গায় বসবাস করেছি, কোনোদিন দেখিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সঙ্গে বাজে খারাপ ব্যবহার করেছে, তাহলে ও মানুষটাকে কেন মারা হবে? জোরে বলুন। যার কেউ নেই, কে আছে? আল্লাহ। পৃথিবীতে যার আল্লাহ আছে তার কি আর কোনো প্রয়োজন আছে কারো? দেখেন আল্লাহ পাক কিভাবে নবীকে প্রতিষ্ঠিত করাচ্ছেন, নবীকে কিভাবে ইসলামের দাওয়াতকে আল্লাহ মানুষের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে সাহায্য আর সহানুভূতি করছেন। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে আসবেন, পাশে সাহাবারা রয়েছে। আল্লাহর নবী বললেন, এ বাবা আবু বকর, থামেন বাবা, খামোশ খান, চিন্তা করেন, একটু ধৈর্য ধরেন। হুজুর, ওমরের হাতে বড় লাঙ্গা তলোয়ার, যদি আপনাকে মেরে আঘাত করে দেয়, আমি আবু বকর আল্লাহর দরবারে কি বলে জবাব দেব? জোরে বলুন। আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দেব? আমি আগে ধরব। রাসূলুল্লাহ বললেন, বাবা আবু বকর, ওমর তো আমার কাছে অশান্তির জন্য না এসে, সে তো শান্তির জন্য, আমি নবী আমার কাছে ইসলাম কবুল করার জন্য আসতে পারে। জোরে বললেন না? ও মা নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামতের করেছিলেন। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার রাসূলুল্লাহ এই কথাটা যখনই বললেন, আমার নবী তিনি বসেছিলেন, আমার রাসূলুল্লাহ তিনি বসেছিলেন। বসে থাকতে থাকতে আল্লাহ নবী ওমরে ফারুক আল্লাহ রাসূলের কাছাকাছি যখন এসে গেলেন, আমার হুজুরের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ তিনি উঠে দাঁড়িয়ে ওমরে ফারুককে ইস্তেকবাল জানিয়ে দিলেন। আর একটু জোরে বলুন, ও নওজওয়ানেরা, ও তুষকালী এলাকার নবীর আশিকেরা, নবীর পাগলেরা, এই জন্যই তো আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে, এই জন্যই তো আল্লাহ ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অপর জায়গাতে আল্লাহ পাক তিনি বলেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার নবী দয়া নবীকে আমি আল্লাহ পাক উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। আমার নবীর মতো চরিত্র, আমার নবীর মতো ক্যারেক্টারবান, আমার নবীর মতো আদর্শবান, আমার নবীর মতো মুমিন, আমার নবীর মতো আখলাক পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমরা মেসিকে অনুসরণ করো, এক একটা খেলোয়াড়, এক একটা নায়ক, এক একটা নায়িকাকে অনুসরণ করো। তোমরা যদি দুনিয়ার কোনো খারাপ নায়িকা এমন করে খেলোয়াড়ের অনুসরণ করো, ওই খেলোয়াড়ের অনুসরণ করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে তোমরা পারবে না। তোমরা যদি আমার রাসূলুল্লাহর চরিত্রকে অনুসরণ করো, কারণ হলো ইন্নাকা
ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রটা এত সমুন্নত, আমার নবীর চরিত্রটা এত ভালো যে চরিত্রটা আযীম। আযীম কথার অর্থ হচ্ছে যেটা পরিমাপের এমন যন্ত্র পাওয়া যায় না। এই আযীম শব্দটা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত। আযীম কথার অর্থ হচ্ছে যেটা এমন একটা আপনার কিনা পরিমাপ যেটা কোনো বেড়ে আনা যায় না। এত পরিমাণ নবী আদর্শবান, ওই নবীর মধ্যে খুলুক রয়েছে, ওই নবীর মধ্যে চরিত্র রয়েছে। আমার আল্লাহ তাই বললেন, ও দুনিয়ার মানুষেরা, যদি কাউকে তোমরা অনুসরণ করতে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা মেনে নাও। কারণ হলো দুনিয়াতে ইন্নাকা আলা, দুনিয়ার জমিনে এই নবীকে আমি আল্লাহ পাক বড় আলা করে পাঠিয়েছি। আর একটু জোরে বলুন, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, আমার নবী, দয়ার নবী আমার, তিনি যখন উঠে দাঁড়ালেন, ওমারে ফারুক হুজুর আমার লঙ্গা তলোয়ার খানা নিয়ে আমার নবীর সম্মুখে আস্তে আস্তে আল্লাহর নবী যখন তিনি উঠে দাঁড়িয়ে পড়েছে, কাকে সম্মান জানানোর জন্য? কাকে? কথা বলে না, ওমর ফারুক হুজুরকে। আল্লাহর নবী তানার লাকাব দিলেন ফারুক। কি ফারুক? ফারুক কথার অর্থ কি? সত্য আর মিথ্যাকে যিনি পার্থক্য করতে পারেন তাকে বলা হয় কি? ফারুক। ফারুক কথার অর্থ হচ্ছে সত্য আর মিথ্যা পার্থক্যকারী। জোরে বলুন। ফারুক হুজুর আসছে, আসছে, রাসূলুল্লাহ উঠে দাঁড়ালেন। নবী উঠে দাঁড়িয়ে আমার নবী, দয়ার নবীর নূরের চেহারা ওমর হুজুরের দিকে নিক্ষেপ করে দিলেন। ওমর হুজুরের দিকে নিক্ষেপ করে দিলেন। ওমর হুজুর দূর থেকে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে, রাসূলুল্লাহ ওমর হুজুরের দিকে তাকিয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে এই রাস্তা আস্তে আস্তে 20 মিটার আগে, 20 ফিট আগে আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে আসছেন। আসছেন, যত কাছে হচ্ছে তত মায়ার মহব্বত, এমন প্রেম আল্লাহ তৈরি করে দিলেন, ওমর হুজুরের হাত থেকে তলোয়ার জমিনে পড়ে গেল। জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর! আল্লাহ নবী, দয়ার নবী বলেছিলেন, আমার রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা আবু বকর, কোথায় বাবা? লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমি আপনার জন্য ইন্তজার করি। আমার নবী বলেছিলেন, বাবা আবু বকর, আমার ওমর এসেছে, আমার ওমর এর জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা করে দাও। ওমর হুজুর আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রটাকে দেখে এমনি আল্লাহ কোরআনের মধ্যে বলে নাই, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ জগতের সৃষ্টিজীব, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনেতে যদি তোমরা কাউকে অনুসরণ করতে চাও, আমার নবীকে অনুসরণ করো। কারণ হলো উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী করে দিলাম। ওমর হুজুর আল্লাহ নবীর চরিত্রটা দেখে ফিদা হয়ে গেল। ফিদা কাউমি ইয়া রাসূলুল্লাহ, ফিদা কাউমি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, আমি নবী, আমার কাছে আপনি কেন এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো, ও আল্লাহ পাকের রাসূল, আমি জানি না আপনার কাছে আমি কেন এসেছি হুজুর। আমি ওমর আপনাকে
তোমাকে যখন দেখলাম, আপনার চোখে যখন আমি ওমর, আমার চোখটা পড়ে গেছে, কে যেন এসে আমাকে বলে দিয়েছে, ওমর গো, এমন সুযোগ আর হবে না, এমন চান্স আর হবে না, এমন সময় আর তুমি পাবে না যে সময়টা পেয়ে গিয়েছো মুহাম্মদ রাসূল আরবীর সঙ্গে। তার বাম দিকের থাকার জায়গাটা তোমারই হয়ে যাবে। আর একটু জোরে বলুন, ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ওমর হুজুর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ দরবারে, আল্লাহর হাবিবের দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ভুল করেছি, আমি ওমর বড় এমন করে দুনিয়াতে ত্রুটি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। হুজুর গো, আপনি হাতটাকে বাড়িয়ে দিয়ে আমি ওমর, আমাকে ঈমানের কালমা পড়িয়ে নিন। ও নওজওয়ানেরা, আল্লাহ পাকের কোরআন সূরাতুল বাকেরা, এই সূরা বাকেরার ভিতরে আল্লাহ পাক ফরমাতে লাগলেন, আমার হাবিব, আমার রাসূল গো, আমি আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করেছি, তবে অন্য জনের জন্য। কারণটা হলো আমার নবী 1 তারিখে তিনি আল্লাহর দরবারে 2 কানা হাত উঠিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ হয় আমার ওমানকে ইসলামের জন্য আপনি কবুল করুন, অন্যথায় আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করুন। এদের 2 জনকে যাকে হোক একজনকে যদি আপনি ঈমানের এমন করে কবুল করিয়ে দেন, আমার সঙ্গী বানিয়ে দেন, আমি রাসূলুল্লাহ আমার ইসলাম প্রচার করাটা বড় সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীর কাছে কোরআন পাঠালেন। কোরআনুল কারীমের 2য় নম্বর সূরা সূরাতুল বাকেরা, কোরআনের সবচেয়ে বড় লম্বা সূরা। আল্লাহ পাক বললেন, হাবিব, আয় আমার নবী, আমি আল্লাহ পাক ওই আবু জাহাল ওকে আর হেদায়েত দেব না। জেনে বলুন, হাবিব, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ ওর অন্তরে কি করে দিয়েছি? সিল মোহর করে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, সামিয়া ইয়াসমাহু, উসরুন মানে হলো কি? কান। হাবিব, আমি আল্লাহ পাক ওর কানে সীসা ঢালাই করে দিয়েছি, বধির করে দিয়েছি। ও ওই কানে আর কোন দিনের জন্য ঈমান ইসলামের স্বাদ আর পাবে না। ওয়ালা আবসারিহিম, আমি আল্লাহ ওর চোখে পর্দা লাগিয়ে দিয়েছি। ও যতই আপনি ওর জন্য দোয়া চান, ও আর কিন্তু ইসলাম গ্রহণ করতে পারবে না। ও আপনার অধীনে থাকা সাহাবা হুজুরদের হাতেই ও দুনিয়ার জমিন থেকে কতল হয়ে জাহান্নামার অতল তলদেশে ওর জায়গা হবে। জোরে বলুন, আমি আল্লাহ আপনার খিদমতে ফারুকে আজম ওমরে ফারুককে, খাত্তাবের বেটাকে আমি আল্লাহ কবুল করলাম। নবীকে মেনেছিলেন নাকি? ওই ওমরে ফারুক হুজুর নবীকে মেনেছিলেন? আহ, কি মানা মেনেছেন, মানেনি, কবুল করলেন ইসলাম। কি বললেন? হ্যাঁ, নবীকে কি করতে এসেছিল? নবীকে অ্যাটাক করতে এসেছিল, নবীকে কষ্ট দেওয়ার জন্য এসেছিলেন। আমার আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ হলাম মুকাল্লিবাল কুলুব, আমি আল্লাহ পাক মুকাল্লিবাল কুলুব, আমি বান্দার অন্তরটাকে এনি টাইম যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারি। জোরে বলো, এই অন্তরটাকে ঘোরাতে পারে কে? আল্লাহ। পৃথিবীর কেউ পারে? পৃথিবীর কোন সৃষ্টি পারবে? পারবে না। আমার আল্লাহ পাকই পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরে ফারুক এসেছিলেন রাসূলুল্লাহকে জবাই করবে, নবীকে শেষ করে ফেলবে, নবীকে জুদা করে দেবে, কিন্তু আল্লাহ পাক বললেন, হাবিব, আপনি চিন্তা করবেন না, ওমরে ফারুকের জীবনটাকে আপনার কদমে আমি আল্লাহ ফিদা করে দিলাম। ও আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ নবী সাহাবা
ওমর ফারুক হুজুর আমার আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ফারুক হুজুর গো, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, আমি যখন তাওহীদের বাণীটাকে এমন করে গ্রহণ করে নিয়েছি, আমি ওমর পৃথিবীতে ইসলাম গ্রহণ করবার আগে যেমন আমি বীর ছিলাম, আমি আজ থেকে ইসলামের বীর হয়ে গেলাম। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, বাপেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন 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 এতদিন ধরে ঈমান ইসলামটা চুপি 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 প্রচার হয়েছে, এমন করে চুপি চুপি প্রচার হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজ থেকে কথা দিলাম আর চুপি চুপি ঈমান ইসলাম প্রচার হবে না, আজ থেকে ঈমান ইসলামটা প্রকাশ্য ভাবে প্রচার হতে লেগে যাক। জোরে বলুন, আর একটু জোরে বলুন, সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া